সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষে ইংরেজিতে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা 19th সেঞ্চুরি নভেল এই কোর্সের ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমি 2017, 2018 এবং 2019-এর ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হাউ মেনি ডটার্স ডিড দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ? বেনেট পরিবারে কয়জন মেয়ে ছিল, কয়জন কন্যা ছিল? দ্য বেনেট ফ্যামিলি হ্যাড 5 ডটার্স। বেনেট পরিবারে 5টা মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম জেন, দ্বিতীয় মেয়ের নাম এলিজাবেথ, এরপরে ধারাবাহিকভাবে রয়েছে মেরি, ক্যাথারিন, যার ডাকনাম কিটি, এবং লিডিয়া। হোয়াট কাইন্ড অফ উমেন ইজ লেডি ক্যাথরিন ডিবার্গ? লেডি ক্যাথরিন ডিবার্গ কোন ধরনের মহিলা ছিলেন? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে আমরা দেখতে পাবো লেডি ক্যাথরিন ডিবার্গকে। শি ইজ অ্যারোগেন্ট অ্যান্ড ডোমিনিয়ারিং। তিনি ছিলেন একজন উদ্ধত এবং কর্তৃত্বপরায়ণ মহিলা। হোয়াট কাইন্ড অফ নভেল ইজ এ টেল অফ টু সিটিজ? এ টেল অফ টু সিটিজ এটা কোন ধরনের গল্প? ইট ইজ এ নভেল, এটা একটা উপন্যাস। ইট মে বি কল্ড এ হিস্টোরিক্যাল নভেল, এটাকে একটা ঐতিহাসিক উপন্যাসও বলা যায়। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যাডাম ডিফার্জেস নিটিং? ম্যাডাম ডিফার্জ যে কাপড় বুনছেন, এই বোনাটা কিসের প্রতীক? এ টেল অফ টু সিটিজ গল্পে আমরা ম্যাডাম ডিফার্জের চরিত্র দেখতে পাই। তিনি একজন প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি। তিনি তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে এই জন্য তিনি প্রতিশোধ নিতে মরিয়া। গল্পের বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো যে তিনি কুশি কাঁটা দিয়ে কিছু একটা বুনছেন। হার নিটিং ইজ এ রেকর্ড, তার এই যে বোনা এটা হচ্ছে একটা রেকর্ড, একটা দলিল। অব অল দ্য নেমস, এর মধ্যে নাম লেখা আছে হু উইল ডাই, কারা মারা যাবে বা এরপর কে মারা যাবে। ম্যাডাম ডিফার্জ ইজ লাইক এ স্পাইডার, ম্যাডাম ডিফার্জ হচ্ছে একটা মাকড়সার মতো। ওয়েটিং ফর হার প্রে, তিনি তার শিকারের জন্য অপেক্ষা করছেন। ইন দ্য নেট, যারা তার জালে ধরা পড়বে। এরপরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন প্যারিস ইন জুলাই 14, 1789? 1789 সালে যখন ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল 14 জুলাই, জুলাই তারিখে, যে ইউএলওয়াই, জুলাই তারিখে কি ঘটেছিল? ওই দিনে দ্য স্টর্মিং অব দ্য ব্যাস্টিল, ব্যাস্টিল দুর্গ জনগণ আক্রমণ করেছিল। দ্য রয়্যাল ফোর্ট্রেস, রাজকীয় যে দুর্গ, দুর্গটার নাম ছিল ব্যাস্টিল। জনগণ সিপাহীদের অস্ত্র কেড়ে এই ব্যাস্টিল দুর্গে আক্রমণ করেছিল এবং কিছু বন্দীকে তারা মুক্ত করে নিয়ে গিয়েছিল। এভাবে ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল। হোয়াই ওয়াজ জেন ইমপ্রিজন্ড ইন দ্য রেড রুম? জেনকে কেন রেড রুমে বন্দি করা হয়েছিল? আসলে জেনকে একটা বই ছুঁড়ে মেরেছিল তার মামাতো ভাই জন, এতে তার কপাল থেকে রক্ত ঝরছিল। জেন নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ফলে জেন ফাইটস জন, সে জনের সাথে লড়াই করেছিল লাইক এ ওয়াইল্ড ক্যাট, একটা বনো বিড়ালের মতো। শি স্ক্র্যাচেস অ্যান্ড বাইটস হিম, সে তাকে খামচি দিয়েছিল এবং কামড় দিয়েছিল। মিসেস রিড পানিশেস জেন, তার মামি মিসেস রিড জেনকে শাস্তি দিয়েছিল বাই ইমপ্রিজনিং হার, তাকে বন্দি করে ইন দ্য রেড রুম, রেড রুমে। হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস রিড? মিসেস রিড কোন ধরনের মহিলা ছিলেন? শি ইজ এ ক্রুয়েল, তিনি ছিলেন নিষ্ঠুর, সেলফিশ, স্বার্থপর এবং এনভিয়াস, ঈর্ষুক বা ঈর্ষাপরায়ণ মহিলা ছিলেন। হোয়াট হ্যাপেন টু দ্য লেটার অফ টেস টু অ্যাঞ্জেল? অ্যাঞ্জেলের কাছে টেস যে চিঠি লিখেছিল, চিঠিটার কি হয়েছিল? টেস রাইটস এ কনফেশনাল লেটার, টেস একটা চিঠি লিখেছিল যেখানে সে তার কনফেশন, তার দোষ, তার অপরাধ স্বীকার করেছিল অ্যাঞ্জেলের কাছে। টেলিং হিম, তাকে বলেছিল অফ হার পাস্ট, তার অতীত সম্পর্কে। অ্যান্ড স্লিপস দ্য লেটার আন্ডার হিজ ডোর, সে চিঠিটা অ্যাঞ্জেলের দরজার নিচ দিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দ্য লেটার ডাজ নট রিচ অ্যাঞ্জেল, চিঠিটা অ্যাঞ্জেলের কাছে পৌঁছে না। বিকজ ইট গোজ আন্ডার দ্য কার্পেট, কারণ চিঠিটা কার্পেটের নিচে চলে গিয়েছিল। পরের প্রশ্ন, হোয়াই ডিড টেস মার্ডার অ্যালেক? টেস কেন অ্যালেককে খুন করেছিল? টেস থিংস দ্যাট
টেস মনে করছে যে আলেক ইজ রেসপন্সিবল ফর ট্র্যাজেডি ইন লাইফ, তার জীবনের যত ট্র্যাজেডি দুঃখ রয়েছে এর জন্য অ্যালেকই দায়ী। হি রেপ টেস ইন হার হেল্পলেসনেস, তার অসহায়ত্বের সুযোগ বুঝে সে তাকে রেপ করেছিল। হি অলসো এক্সপ্লয়েটস দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অফ টেস, টেসের আর্থিক যে অসুবিধা এই অসুবিধার সুযোগ নিয়ে মেক্স হার হিজ মিস্ট্রেস, সে তাকে তার মিস্ট্রেস উপপত্নী হতে বাধ্য করেছিল। হোয়েন অ্যাঞ্জেল রিটার্নস টু টেস, অ্যাঞ্জেল যখন টেসের কাছে ফিরে এসেছিল, শি কিলস অ্যালেক, সে অ্যালেককে হত্যা করেছিল অ্যান্ড টেক্স রিভেঞ্জ, এবং প্রতিশোধ নিয়েছিল। হোয়াট ইজ দ্য চাতু, চাতু কি? এ টেল অফ টু সিটিজ গল্পে আমরা চাতুর উল্লেখ পাই। ইট ইজ দ্য হোম অব মশিওর দ্য মার্কুইস, এটা হচ্ছে মশিওর দ্য মার্কুইজের বাসা। আমরা দেখি যে গল্পের শুরুতেই মশিওর দ্য মার্কুইজ সে তার গাড়ি চালিয়ে একটা শিশুকে হত্যা করেছিল। শিশুর বাবা এই হত্যার প্রতিশোধ নিয়েছিল এবং প্রতিশোধের ঘটনাটা চেতুতেই ঘটেছিল। ইট সিম্বলাইজেস করাপশন বাই দ্য অ্যারিস্টোক্রেট, এই চাতুটা ফরাসি যে অভিজাত তাদের যে দুর্নীতি তাদের যে অত্যাচার সেটা তারও প্রতীক হিসাবে এই গল্পে ব্যবহৃত হয়েছে। হোয়াই ওয়াজ টেস হ্যাং টু ডেথ, টেসকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? টেস ওয়াজ হ্যাং টু ডেথ, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বিকজ শি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ফর কিলিং অ্যালেক, অ্যালেককে হত্যা করার জন্য। হোয়াট ইজ দ্য নেম অফ ডার্সিস স্টেট, স্টেট ভূসম্পত্তি, ডার্সিস ভূসম্পত্তি অথবা তার জমিদারির নাম কি ছিল? জমিদারিটার নাম ছিল পেম্বারলি। এরপর প্রশ্ন, হোয়াই ইজ জেন অ্যাফ্রেইড অফ দ্য রেড রুম, জেন কেন রেড রুমকে দেখে ভয় পেত? মিস্টার রিড ডাইড ইন দ্য রেড রুম, মিস্টার রিড জেনের মামা রেড রুমে মারা গিয়েছিল। জেন ভাবলো হার আঙ্কেল মিস্টার রিডস গোস্ট, সে ভাবলো তার মামা মিস্টার রিডের ভূত ওয়াজ ইন দ্য রেড রুম, সে রেড রুমে বসবাস করে। সো শি ওয়াজ অ্যাফ্রেইড, তাই সে ভয় পেয়েছিল। হাউ ওয়াজ প্রিন্স কিল্ড, প্রিন্স কিভাবে নিহত হয়েছিল? টেসের ঘোড়ার নাম ছিল প্রিন্স, প্রিন্স কিভাবে মারা গিয়েছিল? টেস অ্যান্ড আব্রাহাম, টেস এবং তার ছোট ভাই আব্রাহাম ওয়াজ গোয়িং টু দ্য টাউন, শহরে যাচ্ছিল। ইন দেয়ার ক্যারিজ, তাদের গাড়িতে করে, ঘোড়ার টানা গাড়িতে করে। পুলড বাই দ্য হর্স প্রিন্স, যে গাড়িটা টানছিল ঘোড়া, ঘোড়াটার নাম ছিল প্রিন্স। ইট হ্যাড এ কলিশন, এটা সংঘর্ষ হয়েছিল উইথ দ্য লোকাল মেইল, স্থানীয় যে ঘোড়ার গাড়ি রয়েছে যেটা করে ডাকের জিনিসপত্র আনা নেওয়া করা হয়, সেই গাড়ির সাথে এর একটা সংঘর্ষ হয়েছিল। কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, যে গাড়িটা বিপরীত দিক থেকে আসছিল। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে প্রিন্স ওয়াজ কিল্ড, ঘোড়া প্রিন্স মারা গিয়েছিল। হোয়াই ডিড টেস ফল ইন লাভ উইথ অ্যাঞ্জেল, টেস কোথায় অ্যাঞ্জেলের প্রেমে পড়েছিল? মূলত একটা খামার বাড়ি, যে খামার বাড়িটার নাম হচ্ছে ট্যালবুথেস ডেইরি, সেখানেই টেস অ্যাঞ্জেলের প্রেমে পড়েছিল, যদিও তাদের প্রথম দেখা হয়েছিল একটা গ্রাম্য নাচের অনুষ্ঠানে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লায়ন অ্যান্ড দ্য জ্যাকেল, এ টেল অফ টু সিরিজ গল্পে আমরা লায়ন অ্যান্ড জ্যাকেলের কথা জানতে পারি। এখানে লায়ন সিংহ এবং শিয়াল কিসের প্রতীক? সিডনি কার্টুন ইজ দ্য জ্যাকেল, এই গল্পে সিডনি কার্টুনকে জ্যাকেল শিয়াল বলা হয়েছে, মিস্টার স্টেরভার্টকে বলা হয়েছে লায়ন। আসলে সিডনি কার্টুন হচ্ছে একজন ছোট উকিল, আর তার বস মিস্টার স্টারভার তিনি হচ্ছেন একজন বড় উকিল, কিন্তু বাস্তবে মিস্টার স্টারভারের থেকে সিডনি কার্টুনের বুদ্ধি অনেক বেশি, তার বুদ্ধির বলেই মিস্টার স্টারভার চলেন। এই জন্য আমরা বলতে পারি যে দ্য লায়ন ফিটস অন দ্য জ্যাকেলস স্কিল, SKILL। এই গল্পে দেখানো হয়েছে যে শেয়ালের বুদ্ধির জোরে সিংহ কিভাবে বেঁচে আছে, কিভাবে টিকে রয়েছে। পরের প্রশ্ন, হু ইজ ব্রোকলিহার্স্ট, মিস্টার ব্রোকলিহার্স্ট কে? জেন এর গল্পে আমরা দেখতে পাই মিস্টার ব্রোকলিহার্স্ট ওয়াজ ইনচার্জ অব ম্যানেজিং দ্য লোড ইনস্টিটিউশন, যে স্কুলটা রয়েছে যার নাম লোড ইনস্টিটিউশন, এই স্কুলটার ম্যানেজিং ডিরেক্টর তিনি ছিলেন, বা এর ম্যানেজারের দায়িত্বে মিস্টার ব্রোকলিহার্স্ট ছিলেন। হি ইজ এ মেম্বার অব দ্য অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তিনি অভিজাত পরিবারের একজন সন্তান, মূলত তার মাই এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে। বাট হি ইজ এ হিপোক্রিট, কিন্তু তিনি একজন কপট ভণ্ড। অ্যান্ড ডাজ নট ফিল এনি সফট ফিলিং ফর দ্য হেল্পলেস স্টুডেন্ট, দরিদ্র যে ছাত্র তাদের প্রতি তার কোনো সহানুভূতি নেই।
ডাজ নট হ্যাভ নেই এনি সফট ফিলিং কোনো কোমল অনুভূতি ফর দ্য হেল্পলেস স্টুডেন্টস অসহায় ছাত্রদের জন্য। হি ওয়াজ ক্রুয়েল অ্যান্ড স্টিনজি তিনি শুধু নিষ্ঠুরই ছিলেন না, তিনি খুব কৃপণ প্রকৃতির ছিলেন। হোয়াই ডাজ মিস বিংলি গেট জেলাস? মিস বিংলির বোন, সে কেন ঈর্ষাকাতর হয়ে পড়েছিল? মিস বিংলি ওয়ান্টস টু ম্যারি ডার্সি মিস বিংলি ডার্সিকে বিয়ে করতে চান। শি গেটস জেলাস তিনি ঈর্ষাকাতর হয়ে পড়েন হোয়েন ডার্সি বিগিনস টু প্রেইজ এলিজাবেথ যখন ডার্সি এলিজাবেথের প্রশংসা করতে শুরু করে। হু ইজ জোয়ান ডার্বিফিল্ড? জোয়ান ডার্বিফিল্ড কে ছিল? শি ওয়াজ টেসেস মাদার সে টেসের মা ছিল। এখানে তোমাদের বানানটা খেয়াল করতে হবে, যদি জন থাকে জে ও এইচ এন, জন ডার্বিফিল্ড ছিল টেসের বাবা আর জোয়ান ডার্বিফিল্ড ছিল টেসের মা। হু ইজ হেলেন বার্নস? হেলেন বার্ন কে ছিল? হেলেন বার্নস ওয়াজ জেন্স ক্লোজ ফ্রেন্ড ইন লোড ইনস্টিটিউশন। লোড স্কুলে হেলেন বার্ন ছিল জেনের খুবই ঘনিষ্ঠ বন্ধু। ক্লোজ বানান হবে সিএল ও এসি, ক্লোজ ফ্রেন্ড খুবই ঘনিষ্ঠ বন্ধু। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টেস অ্যান্ড সরো? টেস এবং সরো এই দুজনের মাঝে কি সম্পর্ক রয়েছে? টেসেস সান বাই অ্যালেক্স রেপিং হার। অ্যালেক টেসকে রেপ করেছিল তার অসহায়ত্বের সুযোগ নিয়ে, তখন এক সন্তান জন্ম নিয়েছিল, সন্তানের নামই ছিল সরো এবং সরো শিশু বয়সী মারা গিয়েছিল। হাউ ডিড জেন সেভ মিস্টার রচেস্টার্স লাইফ? জেন মিস্টার রচেস্টারের জীবন কিভাবে বাঁচিয়েছিল? হোয়াইল মিস্টার রচেস্টার ওয়াজ স্লিপিং মিস্টার রচেস্টার যখন ঘুমাচ্ছিল, হিজ ম্যাড ওয়াইফ বার্থা তার পাগলি বউ বার্থা সেট ফায়ার আগুন লাগিয়ে দিয়েছিল টু হিজ কার্টুন তার মশারিতে। জেন সেভড হিম ফ্রম দ্য ফায়ার জেন তাকে আগুনের হাত থেকে রক্ষা করেছিল, আসলে বালতি দিয়ে পানি নিয়ে এসে সে আগুন নিভিয়েছিল। হু ডেস্ট্রয়েড মিস্টার ম্যানেটস শু মেকিং টুলস? এ টেল অফ টু সিটিজ গল্পে আমরা দেখতে পাই যে মিস্টার ম্যানেট বা ডক্টর ম্যানেট তিনি দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলেন। বন্দী থাকতে থাকতে তিনি জুতা মেরামতের যে কৌশল এটা তিনি শিখেছিলেন। পরবর্তীকালে দেখা যেত যে যখনই তার মাথা অস্থির হতো তখনই তিনি জুতা তৈরি করতেন। পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন। তাকে যারা ভালোবাসত যেমন জার্ভিস লরি বা মিস্টার লরি এবং মিস প্রোজ, তারা ভাবলো যে এই জুতা তৈরির কারখানা থাকলে তিনি কখনো পরিপূর্ণ সুস্থ হবেন না, তাই তারা এই জুতা তৈরির কারখানাগুলো ভেঙে ফেলেছিল, ধ্বংস করে ফেলেছিল। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস গল্পের মূল টাইটেলটা কি ছিল? যখন গল্পটা প্রথম লেখা হয়েছিল তখন টাইটেল দেওয়া হয়েছিল ফার্স্ট ইমপ্রেশন মানে প্রাথমিক ধারণা। হু ওয়াজ দ্য কিং অফ ফ্রান্স ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল লুইস 16। পরের প্রশ্ন, হোয়াট ইজ সরো? সরো কি বা সরো কে? সরো ইজ টেসের সান বাই অ্যালেক। সে হচ্ছে টেসের সন্তান যার বাবা হচ্ছে অ্যালেক। সরো ডাইড ইন হিজ আর্লি ইনফ্যান্সি খুব শিশু বয়সী সরো মারা গিয়েছিল। হোয়াই ডিড টেস মার্ডার অ্যালেক? টেস কেন অ্যালেককে খুন করেছিল? টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য, অ্যান্ড টু রিইউনাইট উইথ অ্যাঞ্জেল এবং যেন সে অ্যাঞ্জেলের সাথে পুনরায় মিলিত হতে পারে এই জন্য। হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক? নেদারফিল্ড পার্ক কি? নেদারফিল্ড পার্ক ইজ দ্য নেম অফ দ্য স্টেট। এটা হচ্ছে একটা জমিদারি বা ভূসম্পত্তির নাম। হুইচ মিস্টার বিংলি হায়ার্ড? যে ভূসম্পত্তিটা মিস্টার বিংলি ভাড়া করেছিল গল্পের শুরুতেই। হোয়াট ডাজ দ্য রেড রুম সিম্বলাইজ? রেড রুম কিসের প্রতীক? দ্য রেড রুম সিম্বলাইজেস ইরেশনাল ফিয়ার। এটা হচ্ছে অযৌক্তিক যে ভয়, সেই ভয়ের প্রতীক। ইট অলসো সিম্বলাইজেস ভেঞ্জিয়েন্স। এটা প্রতিশোধেরও প্রতীক, কারণ আমরা দেখতে পাই যে জেনের উপর প্রতিশোধ নিতে গিয়ে তাকে রেড রুমে বন্দি করা হয়েছিল। আবার জেন ভেবেছিল যে তার মামা যিনি মারা গিয়েছেন তিনি তার মামির উপর প্রতিশোধ নিতে চান, কারণ তার মামি তার সাথে ভালো আচরণ করছে না। এভাবে এটা প্রতিহিংসারও প্রতীক। নেম দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ গল্পে দুইটা শহরের কথা বলা হয়েছে। শহর দুইটা কি কি? শহর দুইটা হচ্ছে লন্ডন এবং প্যারিস। গল্প মূলত শুরু হয় লন্ডনে এবং আমরা দেখি যে গল্পের বেশিরভাগ ঘটনাই ঘটে প্যারিসে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, ফরাসি বিপ্লবের সময়। হোয়াই ডিড উইকহাম এগ্রি টু ম্যারি লিডিয়া? উইকহাম কেন লিডিয়াকে
বিয়ে করতে রাজি হয়েছিল। উইকহাম আসলে দুষ্ট প্রকৃতির মানুষ, সে লিডিয়াকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এই কারণে আমরা দেখেছি যে বেনেট ফ্যামিলিতে অনেক সমস্যা তৈরি হয়েছিল। পরবর্তীতে এই বেনেট ফ্যামিলিকে রক্ষা করতে এগিয়ে আসে ডার্সি। উইকহামের সাথে তার গোপনে কথা হয়েছিল, চুক্তি হয়েছিল। ডার্সি উইকহামকে একটা বড় অঙ্কের টাকা দিতে চেয়েছিল, এই কারণেই উইকহাম লিডিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিল। উইকহাম এগ্রিড টু ম্যারি লিডিয়া ফর মানি, টাকার জন্য বিয়ে করতে রাজি হয়েছিল। ডার্সি পেইজ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, সে একটা বড় পরিমাণে টাকা দিয়েছিল ফর দ্য পারপোজ, এজন্য। হু ইজ এডওয়ার্ড রচেস্টার? এডওয়ার্ড রচেস্টার কে ছিলেন? হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল জেন আয়ার। জেন আয়ার গল্পের মূল চরিত্র ছিল এডওয়ার্ড রচেস্টার। হি ইজ দ্য ওনার অফ থর্নফিল্ড হল। থর্নফিল্ড হল যে বাড়ি, এই বাড়িটার তিনি মালিক ছিলেন। হোয়াই ওয়াজ টেস হ্যাং টু ডেথ? টেসকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? ফর কিলিং অ্যালেক ডিয়ারবারভাইল, অ্যালেক ডিয়ারবারভাইলকে হত্যা করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসলে আমরা যে ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, তো এইগুলো পড়া যথেষ্ট নয়, এগুলো খুবই ছোট বা খুবই সংক্ষিপ্ত কিছু বিষয়। আমার মনে হয় যে তোমাদের সকলের উচিত টেক্সট বই পড়া, অন্তত গল্পগুলো ভালোভাবে পড়া উচিত, তাহলেই তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করতে পারবে। সকলকে আবারও ধন্যবাদ।